এআই দিয়ে মানুষ ইমেজ, ভিডিও, অ্যাপ সবই জেনারেট করছে। তাই আমি ভাবলাম এটাকে ইলেকট্রনিক্সের কাজে, আমার ভিউয়ার্সদের কাছে কি করে ব্যবহার করা যেতে পারে। তাই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা শুধুমাত্র ChatGPT ইউজ করে কিভাবে যে কোনো প্রজেক্টের জন্য আপনাদের বাজেট অনুযায়ী কি কি কম্পোনেন্টস লাগবে সেটা কি করে জানতে পারবেন। একই টাইপের দুটো এলিমেন্ট যেমন PAM 8403 অ্যাম্পলিফায়ার মডিউল আর CA 8403 অ্যাম্পলিফায়ার মডিউল, এর দুটোর মধ্যে কোনটা বেস্ট সেটা কি করে জানতে পারবেন। আর অ্যাট লাস্ট আপনাদের সাথে এমন একটা ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনারা শুধুমাত্র লিখে যে কোনো রেজিস্টারের ছবি আপলোড করলেই এক ক্লিকের মাধ্যমে সেই রেজিস্টারের ভ্যালু কত সেটা জানতে পেরে যাবেন। আর প্রত্যেকটা ট্রিকই আমরা ইউজ করবো ChatGPT ফ্রি ভার্সন দিয়ে, তাই ইনভেস্টমেন্টের তো কোনো কথাই ওঠে না। যে তিনটে ট্রিকের কথা আপনাদের বললাম সেগুলো ইউজ করতে গেলে আপনাদের বেসিক প্রম্পট রাইটিং জানতে হবে। এবার যারা প্রম্পটের মধ্যে এই 6টা জিনিসের ইউজ জানেন তারা ভিডিওটাকে স্কিপ করে এই টাইমলাইনে চলে যেতে পারেন। আর বাকিদের বলে দিই একটা ভালো প্রম্পট লেখার জন্য এই 6টা জিনিসের ইউজ করা হয়, যার মধ্যে সবার প্রথমে আসে হলো পার্সোনা। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি যদি পরীক্ষার জন্য ইংলিশের সাজেশন চান সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই অঙ্কের স্যারের কাছে যাবেন না, ইংলিশ টিচারের কাছেই যাবেন। এরকমই আমরা ChatGPTকেও একটা পার্সোনালিটি দিয়ে দেবো যে একটা যে ইংলিশ টিচার। এরপরে আমরা যা জানতে চাইবো ChatGPT একজন ইংলিশ টিচারের মতো করে আমাদের সেই অ্যান্সারটা দেবে। এবার পার্সোনা লেখার পর আমাদের লিখতে হবে কনটেক্সট, মানে আমরা কি করতে চাই, কেন করতে চাই, কিভাবে করতে চাই, এই তিনটের অ্যান্সার। সো একটা এক্সাম্পল নিয়ে নিই যে আমরা 4 দিনের জন্য দার্জিলিং ঘুরতে যাবো, কিভাবে ঘুরলে ভালো হয় সেটা আমরা জানতে চাই। এই হেল্পটা আমরা কার থেকে নিই, কোনো ট্যুর গাইডের থেকে। তাই আমরা পার্সোনা হিসাবে ChatGPTকে বলবো অ্যাক্ট অ্যাজ এ ট্যুর গাইড হু নোজ হাউ টু ট্রাভেল দার্জিলিং ভেরি ওয়েল। এবার কনটেক্সটে ওই 3টে কোয়েশ্চেনের অ্যান্সার দেবো ঠিক এইভাবে। আই ওয়ান্ট টু ট্রাভেল দার্জিলিং ফর 4 days বাট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হুইচ প্ল্যান উইল বি বেস্ট ফর ওয়াচিং অল দ্য ভিজিটিং প্লেসেস। মাই বাজেট ফর দিস 4 days ইজ 7,000 পার পারসন। এই হলো কনটেক্সট, মানে আপনি কি করতে চাইছেন সেটা একটা ছোট্ট স্টোরি এআইকে বলে দিন। এবার টাস্ক হিসাবে আমরা ChatGPTকে বলবো এইসব তো জানলে এবার এইটা করে দেখাও। এখানে আমি বলবো গিভ মি আ ট্যুর গাইড ফর দিস জার্নি। এবার এইটুকু লিখে সেন্ড করলেও ChatGPT ভালোই অ্যান্সার দেবে, কিন্তু আমরা এই টাস্কের সাথে এই 3টে জিনিস অ্যাড করবো যাতে আমাদের অ্যান্সারটা ঠিক যেটা চাই সেরকমই আসে। ফার্স্ট হলো ফরম্যাট, মানে আমরা অ্যান্সারটা কিভাবে চাইছি, শর্টে নাকি ডিটেলে নাকি টেবিল ফরম্যাটে, কিভাবে। আমি যেহেতু এখানে একটা ট্যুর প্ল্যান চাইছি তাই জন্য আমি বলবো রুটিন আকারে দিতে। তো টাস্কের লাস্ট লাইনে আমি অ্যাড করে দেবো ইন এ রুটিন ফরম্যাট। নেক্সট হলো এক্সাম্পল। মানুষকে যেমন কোনো জিনিস এক্সাম্পল দিয়ে বোঝালে সে সেটা খুব তাড়াতাড়ি আর ভালোভাবে বোঝে, এআইও ঠিক তাই। তো কোনো টাস্ক দেওয়ার পর সেটার যদি কোনো ভালো এক্সাম্পল আপনার কাছে থাকে সেটাও এআইয়ের সাথে শেয়ার করুন, তাহলে সে খুব ভালো অ্যান্সারটা দেবে। এই প্রম্পটে এক্সাম্পলটা দেওয়া যাবে না কারণ আমি তো নিজেই কনফিউজ, আমি আবার কি এক্সাম্পল দেবো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ টোন। এটা মেনলি কোনো লেটার বা ইমেল লেখার সময় কাজে লাগে, কারণ আপনি বন্ধুকে লেটার লেখার সময় যে ওয়ার্ডগুলো ইউজ করবেন যেমন আরে, ভাই, ধুর, ছাত্র, এই ওয়ার্ডগুলো তো আর কোনো সিনিয়র পার্সনকে লেটার লেখার সময় ইউজ করতে পারবেন না। এইরকমই ChatGPTকেও আপনাদের স্পেসিফাই করে দিতে হবে যে সে কোন টোনে অ্যান্সারটা দেবে, হিউমারাস টোনে নাকি ফর্মাল টোনে নাকি অন্য কোনোভাবে। আমাদের এই প্রম্পটে এই টোনটারও কোনো দরকার নেই, বুঝতেই পারছেন, তাই এটাকেও আমরা স্কিপ করে দেবো। এবার এই সব কিছু অ্যাড করার পর আপনি যে প্রম্পটটা তৈরি করেছেন তার অ্যান্সারটাও দেখুন কতটা অ্যাকিউরেট আসছে। চলুন এবার এই 6টা জিনিসের ইউজ করেই আমরা আমাদের ট্রিকগুলো তৈরি করে নিই। ধরে নিন আপনি একটা ব্লিঙ্কিং এলইডির প্রজেক্ট বানাতে চাইছেন, কিন্তু সেটার জন্য কি কি কম্পোনেন্টস লাগবে সেটা আপনি জানেন না। তাই তখন আপনি ChatGPTকে বলবেন অ্যাক্ট অ্যাজ এ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হু ডিজাইন সার্কিটস ভেরি ওয়েল, কারণ ইনিই আপনাকে সব থেকে ভালো হেল্প করতে পারবেন। এবার আমরা কনটেক্সটে বলবো আই ওয়ান্ট টু মেক আ 3 volt ব্লিঙ্কিং এলইডি প্রজেক্ট বাট আই ডোন্ট নো হুইচ কম্পোনেন্টস আই নিড অ্যান্ড হোয়াট ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম ফর দিস প্রজেক্ট। Also, I have very low budget, so I can only buy cheap items. এবার আমরা ChatGPTকে টাস্ক দেবো tell me which components I need for it in a table format with a easy to understand circuit diagram. Remember, I can only buy cheap items like LED and transistors. এই প্রম্পটার মধ্যে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এর মধ্যে পার্সোনা, কনটেক্সট, টাস্ক, ফরম্যাট, এক্সাম্পল সবকিছুই আছে। আর দেখুন এর অ্যান্সারটা কতটা ক্লিয়ার এসছে। দেখুন কি কি কম্পোনেন্টস লাগবে, তাদের ভ্যালু কত, কেন লাগবে, সার্কিট ডায়াগ্রামটা কিরকম হবে এবং কোনটার সাথে কি কানেক্ট হবে সেটাও পুরোপুরি নিচে পরপর বলা আছে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এই প্রবলেমটা প্রায় হয় যে একই টাইপের দুটো জিনিস যেমন PAM 8403 অ্যাম্পলিফায়ার মডিউল আর CA 8403 অ্যাম্পলিফায়ার মডিউল, এই দুটোর মধ্যে কোনটা বেস্ট সেটা নিয়ে অনেক কনফিউশন থাকে। তাই এই কনফিউশনটা দূর করার জন্য আমরা ChatGPTকে বলবো একটা আছে অ্যাম্পলিফায়ার জিনিয়াস। I want to make a Bluetooth speaker but I have 2 amplifier board PAM 8403 and CA 8403, so I cannot understand which will be best. Tell me which amplifier board is best in a detailed format. দেখুন এটুকু লেখার ফলেই ChatGPT কতটা ক্লিয়ার আর ডিটেল অ্যান্সারটা দিয়েছে, যেখানে ও বুঝিয়েছে PAM 8403 অ্যাম্পলিফায়ারটা বেস্ট এবং রিজনটাও শেয়ার করেছে আমাদের সাথে। এখন আমরা ভিডিওর ওই পোর্শনটায় চলে এসেছি যেখানে আমি শেয়ার করব আপনারা শুধুমাত্র লিখে যে কোনো রেজিস্টারের ছবি আপলোড করলে সেটার ভ্যালু কি করে জানতে পেরে যাবেন। এর জন্য আমাদের প্রথমে একটা প্রম্পট লিখতে হবে ওই বেসিক প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইউজ করি। সো আমরা প্রথমে পার্সোনা হিসেবে লিখবো
অ্যাক্ট অ্যাজ এ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হু নোজ এভরিথিং অ্যাবাউট রেজিস্টার্স। এরপরে বলবো আই ওয়ান্ট টু নো রেজিস্টার্স ভ্যালু বাই আপলোডিং ইটস ইমেজ অন ইউ। দেন টাস্ক হিসাবে বলবো when I will send you at the rate with the register's image, you will give me the register's value directly. Make your answer as short as possible. Like when I will send you at the rate with a 100 ohm register's picture, then you will answer only the register's value 100 ohm. এটুকু বলেই আপনারা চ্যাটজিপিটিকে সেন্ড করে দিন। এরপর চ্যাটজিপিটি যখন মেসেজটা অ্যাকসেপ্ট করবে দেন @ লিখে যে কোনো একটা রেজিস্টারের ছবি আপলোড করে দেখুন। আপনারা দোকান থেকে যে কোনো রেজিস্টার কিনে এনে সেটার ছবি ক্লিক করে সেটাও এখানে আপলোড করতে পারেন। দেখুন আপলোড করার সঙ্গে সঙ্গেই চ্যাটজিপিটি রেজিস্টারটার অ্যাকিউরেট ভ্যালু শো করছে, আর সত্যি এই রেজিস্টারটার ভ্যালু কিন্তু 1K। এভাবেই আপনারা ইজিলি বেসিক প্রম্পট রাইটিং এর ইউজ করে এরকমের নানা ধরনের প্রবলেম সলভ করে নিতে পারবেন। আশা করছি এই ট্রিক্সগুলো আপনাদের কাজে লাগবে। যদি এরকমই ট্রিক আপনাদের আরও জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করুন। এই টপিকের ওপর যদি 10টার বেশি কমেন্ট আসে তাহলে আমি আরেকটা এরকম ভিডিও নিয়ে আসবো। সো আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।